কাতারের অবস্থা খারাপ। ভাই কোন জায়গা থেকে আসলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কাতার থেকে আসছি ভাই, দালালের প্রতারিত হয়ে আসছি ভাই। কি প্রতারিত হয়েছেন? উনি নিচে নেওয়ার পরে আমার কাগজপত্র ঠিক মতো করে নাই, কাগজপত্র পাইনি, খাওয়ান দাওয়ানো কষ্ট, বেতন ঠিক মতো পাইনি। এই অবস্থায় আবার ফেরত আসছি আমি 3 মাসে। আচ্ছা আচ্ছা, কত মাস ছিলেন? 3 মাসের ভিতরে আসছি। 3 মাসের ভিতরে আসেন। কত টাকা দিয়ে গিয়েছিলেন? গেছিলাম প্রায় 4 লক্ষ টাকা আমার খরচ হয়েছে। 4 লক্ষ টাকা খরচ হয়েছে। কিন্তু মানে এত টাকা লাগে না, নিচে অসুবিধা নেই, কিন্তু আমার দিকে একটু তাকায়ও নেই, আমার খুব কষ্ট দিয়েছে। আচ্ছা আচ্ছা, শুধু কি আপনি এরকম নাকি আরো বহু লোক আছে, বহু লোক আছে, কাতারে কত মানুষ আছে এরকম? বহু লোক আছে, বহু লোক, অগণিত বহু লোক আছে। যেটা জায়গার নাম হচ্ছে মানিকপুর, ওখানে খাইতেও পায় না, কাজ কামও তেমন না, কাজ করাইলে টাকা দিতে চায় না। ঠিকাদারের প্রতিও অনেক ক্ষোভ মানুষের, এবং কাজ কাম করে টাকা পায় না, কন্ট্রাক্টরের টাকা দিতে চায় না। তারপরে তো অনেকে নতুন করে কাতারে যাইতেছে, আসলে তারা যাচ্ছে কিভাবে, তারা কি করবে? এখন তারা যায়, হয়তো মন মানসিকতা তাদেরটা আলাদা আর আমারটা আলাদা। আমি দেখলাম কোনো কিছুতে কোনো কিছু করা যাবে না, এই জন্য আমি লাস্ট পর্যন্ত আপনি কি কি কাজ জানতেন? আমি ওখানে 1 নম্বরে কর্নারি করতাম সৌদি আরবে, ওখান থেকে আসছি। টাইলসের কামের কন্ট্যাক্ট দিবে বলে আমাকে নিছে, তারপর টাইলসের কাজ করলাম, ওখানেও পয়সা পাই না, প্রতারিত হইতাম খালি। আচ্ছা আচ্ছা, আপনি টাইলসের কাজ জানেন ফুল? একদম ফুল মিস্ত্রি আমি। আচ্ছা, কত বছর ধরে টাইলসের কাজ আমি করতেছেন? 23 বছর ধরে সৌদি আরবে ছিলাম, এখানে ঢুকছি 3 মাস, কিন্তু কোনো কিছু করতে পারিনি। এখন না খায়া মরতে হইছে, লাস্ট পর্যন্ত যান বাঁচায় চলে আইছি। আচ্ছা, এখন কি একবারে চলে আসছেন? জি, একবারে চলে আইছি। আর কি কাতারে ঢোকার কোনো নিয়ম আমার নাই? এরকম কোনো সিস্টেম নাই এখন আর, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো বর্তমানে কাতারে যারা যাচ্ছে বা কাতারে বর্তমানে যারা অবস্থান করছে তাদের অবস্থা অনেক খারাপ। অনেক খারাপ। নতুন করে যদি কেউ যেতে চায় কি বলবেন আপনি? আমি বলবো, নিষেধ করব, আপনারা ভাবনা চিন্তা যান। যদি নিজস্ব লোক থাকে, কাজ কাম দিতে পারে, তাহলে যায়েন, আর যদি না হয় দালাল হাতে প্রতারিত হেন না।